কলিযুগের যে ঘোর অন্ধকার, আমা কলিযুগের অন্ধকারটা কোথায়? এইখানে হৃদয়। কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। সেই অজ্ঞানতার অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু আমরা ভুলে গেছি। আর ভুলে গিয়েছি বলেই বাবা আজকে আমাদের এমন দশা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছে। যখন আমাদের কেউ ছিল না, মাতৃগর্ভে ছিলাম, দয়াময়কে কত ডেকেছি, হে দয়াময় উদ্ধার করো, মানব জন্ম দাও, সুস্থ মানব দেহ যাও, কত কথা। যখন আমরা এলাম পৃথিবীতে, বাবা মা বন্ধু বান্ধব ভাই বোন মিলে যে প্রকৃত আপন তাকে ভুলে গেলাম। আবার যখন বৃদ্ধকালে সবাই যখন আমাদেরকে দূরছাই করবে, তাড়িয়ে দেবে, আর দেখতে চাইবে না, অবহেলা করবে, তখন আবার গোবিন্দের চরণে ফিরে যাবে। কিন্তু যে সময়টা প্রকৃত তার সেবা করা, সেই সময়টাতে তাকে আমরা ভুলে গেলাম। আমরা বাবা এমন মানুষ হয়ে গেছি, আমার এমন মানসিকতা হয়ে গেছে, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, মন্দিরের সামনে মন্দির পড়েছে, প্রণাম করে যাচ্ছে। এতদিন ওই রাস্তা দিয়ে পাস করেছে, কোনোদিন ঘুরেও তাকায়নি গোবিন্দের বদনটা ঠিক কোন দিকে আছে, আর গোবিন্দ ঠিক কেমন ভাবে দাঁড়িয়ে আছে। আজকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে না, দাঁড়িয়ে প্রণাম করছে, আর বলে যাচ্ছে, হে ঠাকুর যেন চাকরিটা হয়ে যায়, তাহলে 50 কেজি বাতাসা হরি উঠে দিয়ে। ভাবো 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকার চাকরি ছেড়ে, কি বুদ্ধি! এইবার যদি চাকরিটা না হয়, ফিরে যাওয়ার সময় বলে যাচ্ছে, তোমাকে বলেছিলাম বলে হয়নি, পরের বারে তোমার কাছে আসবো না, অন্য মন্দিরে বলে। এই তো আমাদের মন। যদি চাকরিটা না হয়, কি রে তো চাকরি হলো না, আরে তোর সঙ্গে তো গিয়েছিল ওই যে আমাদের পাড়ার বাবলু, আরে তার তো চাকরি হয়ে গেছে জানিস না। আর কি করবো দাদা, কপাল খারাপ, কপালে নেই, ভগবান চাইনি তাই হয়নি, এটাই বলি না। আর যদি চাকরিটা হয়ে যায়, কি রে তো চাকরি হয়ে গেল, হ্যাঁ তুই এত বড় চাকরি পেলি, হ্যাঁ এমনি এমনি হয়েছে নাকি, জানো কত রাত জেগে পড়েছি, হ্যাঁ কত পরিশ্রম করতে হয়েছে, কত ছুটেছি, কত কিছু করতে হয়েছে। যদি হয়ে যায় আমার, আর যদি না হয় তাহলে ভগবানের দোষ। সব ভালোগুলো আমার, আর যত খারাপ আছে সব দয়াময়। যত দোষ দেওয়ার আছে না, ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, কারণ সে কোনো উত্তর করে না। না, এই জন্যই আমরা ভগবানকে এত বলি। কিন্তু তুমি জানো না মা, তুমি বোঝো না যে অজ্ঞানতার অন্ধকারে তুমি ডুবে আছো না। ওই যে একটা গান বেরিয়েছে না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, দেয় না তো। শুধু একটা প্রশ্নের উত্তর, এখানে যারা বসে আছো আগে আমার কথাটা শোনো, আমি বলবো না সবাই হাত তোলো। যার মনে হবে হাত তোলার প্রয়োজন আছে তারাই শুধুমাত্র তুলবে, সবার জন্য কথাটা কিন্তু নয়। যাদের মনে হবে হ্যাঁ আমি হাত তুলতে পারি, আমার অধিকার আছে, তাহলে তুলবে, নাহলে কিন্তু তুলবেন। এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে বলছি, ছোট বড় যারা যারা আছে, কারা কারা মন থেকে বিশ্বাস করেন, একদম মন থেকে, মুখে নয়, মন থেকে হৃদয় থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে, তারা একটু হাত তোলো দেখি। এত লোক বিশ্বাস করে, তারপরেও মিথ্যে কথা, এর কোনো উত্তর আছে? সবাই জানি সব জায়গায় ভগবান আছে, মিথ্যে কথা বলতে ছাড়বো না, আমাদের কি উদ্ধার হবে? হ্যাঁ বলতে হবে, বলো, কিন্তু আমরা সময় বাদ দিয়েও বলি। যেখানে একটা সত্যি বললে হয়তো একটু ঝামেলা হবে, কিন্তু সত্যিটা প্রকাশ হবে, সেখানেও আমরা মিথ্যে বলি, আগেকার মানুষ অভিশাপ দিলে ফলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে? শকুনের অভিশাপ, গরু মরে না কেন বলে? আগেকার মানুষ কেন বললে ফলে যেত? কারণ তাদের বাক্যটা শুদ্ধ ছিল, শুদ্ধ বাক্য ছিল। এখনকার কারো শুদ্ধ বাক্য আছে? তুমি 5 বছর সত্যি কথা বলো, তুমি যাকে যা অভিশাপ দেবে ফলে যাবে। বলবে তুমি 5 বছর সত্যি কথা, মিথ্যে বলে বলে এমন হয়ে গেছে আমাদের দিয়ে অভিশাপটাও মিথ্যে। শুদ্ধ বাক্য লাগে, আমাদের জিহ্বাটাই পাপী হয়ে গেছে, এই জন্য শুদ্ধ বাক্য আর বেরোচ্ছে না। তাই কলিযুগের কলি হতো দশা দেখে, কলি ঘোর তিমির, এই কলিযুগের ঘোর অন্ধকারকে
দূরীভূত করতে গোরাশিল জগজন গৌরহরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন, প্রসঙ্গত বলে রাখি আমি 1437 বলছি। কেন বলছি? এটা আপনার কি মাস? মাঘ মাস শেষের পথে ফাল্গুন মাসে আমাদের দোল পূর্ণিমা পড়ে। এবছর পড়েছে চৈত্র মাসে। যেই দোল পূর্ণিমা এসে যাবে এটা 37 থেকে 38 হয়ে যাবে। যেহেতু এখনো আসেনি তাই আমি 37 বলছি, যদিও 38-এর কাছাকাছি। যাই হোক, 537 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলায় নবদ্বীপ ধামে এসেছি। মায়ের কোল আলো করে একটা ছেলে এসেছিল। নিম বৃক্ষের তলায় তার আবির্ভাব হলো। অদ্বৈত আচার্যের স্ত্রী নাম রাখলো সীতা ঠাকুরানী, নাম রেখেছিল নিমা। আমাদের সৌভাগ্য, শাস্ত্রে বলছে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য কেন না শ্রী চৈতন্যের অবতার এই কলিযুগে হয়েছে। চৈতন্য, চৈতন্য, যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। আমরা তো সব অচেতন না? কেমন অচেতন? এখন অচেনা বৈষ্ণব ঠাকুর যদি চলে আসে, আগে আমার মনে প্রশ্ন আসবে, কোথার থেকে খালি পায়ে এসেছি, কোথাকার মানুষ, কি রোগ বহন করে এনেছি, এই কেমন দেখতে, কি নোংরা গায়ে, হ্যাঁ মাথায় কিরকম জটা পড়েছে, আমি প্রণাম করব, হ্যাঁ এটা আমাদের মনে আসবে। কিন্তু মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, যার ইচ্ছায় পুরো জগৎ চলে, যার ধর্মের বিচার তুমি আমি করেছি, হ্যাঁ এই যে ধনী গরিবের বিচার তুমি আমি করেছি, মহাপ্রভু করেন। ছোট বড় বিচার আমরা করি, ও তোমার থেকে ছোট প্রণাম করো না, সেটা তুমি আমি করেছি, আমার মহাপ্রভু করেন। যিনি সবার উপরে, যার উপরে আর কেউ নাই, ত্রিজগৎ যার হাতের মুঠোয়, সে যার ধর্মের বিচার না করে, ধনী গরিব বিচার না করে, সে ছোট বড় বিচার না করে ধুলাই গড়াগড়ি দিয়ে সবার চরণ ধুলা অঙ্গে মেখেছে। সে নিজে আচরি ধর্ম জীবের শিখায় না। আমরা বলি, আমাদের কথা বলছি, আমাদের মতো যারা এখানে দাঁড়ায় যতগুলো কথা বলে না, একটাও পালন করে নাকি সন্দেহ আছে। সত্যি বলতে তো লজ্জা নেই বাবা, বলে যায় পালন করি নাকি সন্দেহ। অন্যের কথা বলবো না, আমি আমার কথাই বলি। কিন্তু মহাপ্রভু তা নয়, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছে। না, এই জন্য বলছে শ্রী চৈতন্য, যার যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনিই চৈতন্য। তো বাবা, আমাদের সৌভাগ্য কি না চৈতন্য মহাপ্রভু এই যুগে এসেছেন, সেই যুগের মানুষটা, এটা আমাদের সৌভাগ্য। আমাদের যেমন সৌভাগ্য আছে, আমাদের একটা দুর্ভাগ্য আছে। কি না, এই মহাপ্রভুকে আমরা মাত্র 48 বছর কাছে পেয়েছি, মাত্র 48 বছর। তারপর তিনি অন্তর্ধান হয়ে গেছে। তো বাবা, চৈতন্য গৌরহরি অনেক নাম তার। 1431 শতাব্দী, যখন ওনার বয়স হলো 24 বছর, বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে, আমার মহাপ্রভুর ভক্তরা এত দুর্বল নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নবদ্বীপ ধামে কি, নিত্যানন্দ দয়ারে কি, নিতাই গৌর হরি 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 হরি। এই যে আজকে এখানে বসেছি, এত মানুষ একত্রিত হয়েছি, নাম গাইছি, নাম করছি, আমি দাঁড়িয়েছি, আমার মতো মানুষরা দাঁড়িয়েছে, জানো কার জন্যে? আমার এই নিতাই গৌরের কৃপায়। তারা যদি ওই দুই ভাই এসে নিজের জীবনের পরোয়া না করে, লড়াই করে, অযাচিত ভাবে নাম প্রচার করে না যেত, এই দিনটা আমরা দেখতে পেতাম। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলুধ্বনি করেন দেখি, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল।
শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে এই সোনার নদিয়া হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আস্তে আস্তে কার কার মনে হচ্ছে এখানটা নদিয়া হয়েছে? মনে হচ্ছে নদিয়া হয়েছে? আচ্ছা ভালো কথা। নদিয়ায় গেছেন কোনোদিন মায়াপুরে? আচ্ছা যখন আরতি হয় ইস্কন মন্দিরে ঢুকেছেন? কারো হাত নিচের দিকে দেখাতে পারবেন? তাহলে নদিয়া করতে গেলে নদিয়ার মতো হতে হবে না? গৌর হরির সঙ্গীরা কারো হাত নিচে আছে দেখবেন দেখি চিত্রপটে কেউ হাত নামিয়ে রাখে। তাহলে তাকে যদি ডাকতে হয় আগে তার মতো পরিবেশ করতে হবে, তবে না সে আসবে। তো যারা যারা চান যে গৌর হরি আসুক, গৌর এলো রে, যদি আসে নিয়ে আসতে চান আর মনে করতে চান যেটাকে আমি নদিয়া করব, তাহলে হাতগুলো কিন্তু তুলতে হবে, না হলে হবে না। দেখি তুলুন সবাই পেছন দিকে বাবুদের হাত ওপরে। বাবা বাবা বাবা, এই তো নদিয়া আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরহরি থাকতে না পেরে চলে এসেছে, এখন চলে তো এলো। কারা কারা দেখতে যাবে একটু হাত তোলো দেখি যে গৌরহরি এসেছে, আমরা দেখতে যাব। বাবা বাবা রাধে রাধে। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌরে দেখবি আইরে ছুটিয়া। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটিয়া। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটিয়া। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুখনি হরি খনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুখনি হরি খনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, এই শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় হরি 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 বল। আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুখনি হরি খনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে।
বাবা নিতাই গৌর কথা আস্বাদন করলাম। আজ ও মা যা ভুলে গেলাম তো, কোন ভক্তের কথা আস্বাদন করবো বললাম? বাবা বাবা মনে আছে, বাবাদের মনে আছে, মায়েদের মন কোথায়? আচ্ছা এতক্ষণ পর হরি বল হরি বল। এই যে ভক্ত বিহারী, ভক্ত হওয়া বড় শক্ত বাবা, ভক্ত সাজা অনেক সহজ, কিন্তু ভক্ত হওয়া বড় শক্ত। এই যে বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। বাবা গো, আপনাদের এখানে চাষবাসটা খুব ভালো হয়, আপনারা ভালো জানবেন। মাটি যদি ভালো না হয় ফসল ভালো হয় না। মাটি মাটি, আমার মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হয়। আপনি বলবেন মাটির সঙ্গে তো বীজও ভালো হওয়া দরকার আছে, তাই তো বাবা? হ্যাঁ, কি বীজ ভালো হওয়া দরকার আছে? বীজ ভালো হওয়া দরকার আছে, হাইব্রিড বীজের প্রয়োজন নেই যদি মাটিটা উর্বর। এখন মাটির তো উর্বরতাটা নষ্ট হয়ে গেছে না, এখন ভালো বীজটা দরকার। হ্যাঁ, হাইব্রিড বীজ দরকার। মানে বুঝতে পারছো মা, আমি তোমাদের চাষবাস বলছি না, বলছি কি জানো, মা মাটিটা এখন আর উর্বর নেই। মা মাটির মনে ঢুকেছে কি জানো, বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। কথাটা সবার জানা তো? এটা এই কথাটা কোথায় প্রযোজ্য? আমরা শুনি তো অনেক কিছু, কিন্তু বুঝি ভুল। আস্তে ওমা, গল্প সারা জীবন হবে। আমরা বুঝি তো ভুল, শুনি তো অনেক কিছু। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, কোথায়? সেটা গোবিন্দের কাছে, তাই তো? বলছে গোবিন্দের কাছে যেতে গেলে লজ্জা করো না, তার কাছে যেতে গেলে কোনোদিন ভয় করো না, আর কখনো ওই লোভ টোভ রেখো না, গোবিন্দের কাছে যেতে হয়। কিন্তু ব্যাপারটা এখনো গোবিন্দের কাছে গেলে বেশি লজ্জা করে, সংসারে লজ্জা করে। কিরকম? বলে গোবিন্দের কাছে যাব, সেবা করতে লজ্জা করে। কি করে তো? সারা অঙ্গ খুলে ট্যাটু করতে লজ্জা করে, কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে, লোহা ভাঙা টিন ভাঙা পড়তে লজ্জা করে। এখন যে গয়নাগুলো পরে আমি খুঁজে পাই না, সাইকেলের রিং মনে হয় পড়ে গিয়েছে, মোটর সাইকেলেরটা বাড়ি বাকি আছে, বলে লরির রিং বেরিয়ে। বাবা মন্দিরে গিয়ে প্রণাম করতে লজ্জা করে, ইস আমি মন্দিরে ঢুকবো, সম্মান চলে যাবে। আর অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে জগৎকে দেখাতে লজ্জা করে না। আমি তো মা। বাবা স্টেশনে বসে আছে, ট্রেন ধরো, স্টেশনে তো টিকিট কাউন্টারে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটা অল্প বয়সী ছেলে গিয়ে বলছে, তার গলায় তুলসীর মালা আছে, ভদ্র বাড়ির ছেলে, মা একটু সরে দাঁড়াবে, লাইনটা তাহলে এগিয়ে যেতে পারি। কি বললে তুমি আমাকে? দেখে আমি তোমার মা মনে হয়? অদ্ভুত বিষয়, মায়ের বয়সী বলছে, তুমি মা কেন বলেছে? ছেলেটাকে মেরে ফেলবে। অদ্ভুত ব্যাপার, মা বলেছে, সম্মানের বিষয় না? একটা 7 বছরের মেয়েকেও আমার দাদুরা মা বলে দেয়। ছেলেটা বলছে, ও বৌদি একটু সরে দাঁড়াও, এবার ঠিক আছে? বলে হ্যাঁ এবার ঠিক আছে। মানে নারীরা নিজের সম্মানটাকে নিজেরাই নষ্ট করে।
তো মা হওয়াটা বড় শক্ত বাবা। এই যে যুগের হাওয়া লেগে গিয়ে এখন মায়েরা সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে না, কি করে মাম্মি হব? ছেলেকে যদি আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি না করতে পারি, পাড়ায় কিন্তু আমার ইজ্জত চলে যায়। আর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়ে ওই স্কুলের বাইরে বসে বসে কার সংসারে কি হয়েছে আলোচনাটা ছেড়ে নিতে, এগুলোই হচ্ছে। তুমি তোমার সন্তানকে পুঁথিগত বিদ্যায় ভরে দিয়েছো, সামাজিক বিদ্যাটা খুব কমে গেছে। আপনি বলবেন বাবা, বাবার কথা বলি, যদি যদি কোন স্বামী আসামি হয়, সবারটা আবার স্বামী না, স্বামীর ভিড়ে অনেক আসামি আছে। যদি স্বামী আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করতে পারে, কিন্তু কোন স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে স্ত্রী করতে। নারীর এমন ক্ষমতা, মনে রাখবে। হিরণ্যকশিপু ছিল অসুর, মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছিলাম। তো বাবা, মাটিটা আগে ভালো হতে হবে। বীজ যতই ভালো হোক, মাটি যদি বিষাক্ত হয়ে যায় সে ফসল ভালো হবে। তাই মায়ের কেমন অবস্থা? মায়াবতী মা যখন একবারই ছোট, মায়াবতীর মা বলছে, দেখ আমি তোর মা, এটা তোর বাবা, ওই দেখ ঘরে একজন বসে আছে, ছোট্ট রাধা মাধবের একটা বিগ্রহ, ওটা তোর বন্ধু। এ জগতে তুই যত বন্ধু দেখতে পাচ্ছিস না, সবাই সময় বিশেষে ছেড়ে চলে যায়, একমাত্র ওই বন্ধু আছে যে কোনোদিন তোকে ছেড়ে যায়। বুঝলি তো? আচ্ছা ঠিক আছে। এই যে মায়াবতী বুঝে নিল আমার বন্ধু, এটা সে আর ভোলে না। কেউ যদি তাকে খেলতে খেলতে ঠিলেও ফেলে দেয়, সবার আগে ছুটে এসে বলবে, দেখো বন্ধু আমাকে ঠিলে ফেলে দিয়েছে, তুমি চলো তো একটু বকে দেবে। দেখো মা, ভালোবাসাটা কি করে জন্মায়। তুমি তো, আমরা তো রাধা গোবিন্দকে যে মন্দিরে রেখেছি, আচ্ছা কি মনে হয় দেখলে, আরে ও তো মূর্তি। কখনো ভাবিনি যে সে জীবন্ত, তার মধ্যে প্রাণ আছে, সে আমার বন্ধু। কখনো ভাবিনি যে গোপাল আমার সন্তান। আমরা যখন গোপালকে সেবা দিই, চারটে নকুনদানা দিয়ে সারাদিন বসিয়ে রাখি, যদি কেউ একদিনের জন্য, এক মুহূর্তের জন্য মনে করে আমার ঘরে, আমার নিজের গর্ভে আমি যে সন্তানটাকে ধরেছি, আমার গর্ভে ধরা সেই সন্তানটার মতো আমার গোপাল আমার সন্তান, কোনদিন আমরা ওই চারটে নকুনদানা দিয়ে গোপালকে বসিয়ে রাখতে পারবো না। কিন্তু কোনদিন ভাবিনি ভগবান আমার আপন। মায়াবতী এইভাবে বড় হচ্ছে, আর একটু বড় হয়েছে, হঠাৎ একদিন বাড়ি ফিরেছে খেলে মেয়েটা, আর দেখছে তার বাবা মা পাশাপাশি শুয়ে আছে, সবাই বসে আছে। মায়াবতীর খুব ক্ষুধা লেগেছে, সে ডাকছে, ও মা, মা গো, আমার বড় ক্ষুধা লেগেছে, ওঠো না মা, ও মা আমায় কিছু খেতে দেবে, ও মা। কোনো সাড়া দিচ্ছে না মায়াবতী। তাড়াতাড়ি করে মায়ের কাছ থেকে উঠে এসে বাবার কাছে এসে বলছি, বাবা দেখো না, বাবা দেখো, সকালবেলায় মায়ের বারণ না শুনে আমি খেলতে চলে গেছি বলে মা আমার সঙ্গে কথা বলছে না। বলো না বাবা, একবার আমার সঙ্গে কথা বলতে, আমি আর এমন করে কোনোদিনও চলে যাব না মা, একবার কথা বলো। মায়াবতী, তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিনও তারা তোর সঙ্গে কথা বলবে না, কথা বলবে না, ছেড়ে চলে গেল। বন্ধু, বন্ধু, ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে, জানো আমার না কোনো ভালো বন্ধু নেই, আমাকে জগতে ভালোবাসার মতো কেউ নেই। আমার বাবা মা আমাকে বড় ভালোবাসতো, সবাই তাকে বলছে
তারা আমাকে ছেড়ে চলে গেছে। বন্ধু, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেল। বলো না আমার, তো বলো না তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? তুমি আমাকে একা করে কোনোদিন চলে যাবে না তো? কি পাবো যে যতই ভালোবাসো, যে যতই কথা দিই, সবারই জীবনে এমন ঘটনা ঘটে। কত ভালোবাসা, কত সম্পর্ক, কত হাসি, কত মায়া, সব ফেলে তারা চলে যায়। তুমি আমাকে ছেড়ে যাও। যে তোমাকে যতই কথা দিক না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সে জানে কে কোথায় যাবে। কিন্তু তুমি যদি একবার তাকে জড়িয়ে ধরে বলো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তো বিশ্বাস করো ভগবান কোনোদিন তোমার হাত ছেড়ে দেবে না। কারণ সে বেঈমান নয়। এ জগৎ তোমাকে ঠকাতে পারে, সে তোমাকে কোনোদিন ঠকায় না। এ জগতে পিতামাতা ছাড়া কারণ বেঁচে থাকা খুব মুশকিল। ছোটবেলার কথা বলছি। আবার সে যদি নারী হয়, তার কাছে অগ্নি পরীক্ষা সমান। কি হবে মায়াবতী? আশেপাশের মায়েরা বললো কি আর হবে, বাবা মা নেই, বাবা মা হারা নেই, আমরা দেখবো। কিন্তু কদিন কে যত্ন নেবে, কে ভালো, কে ডাকবে, কে মাথায় হাত বুলিয়ে? এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন, দাদুরা বসে আছেন, জানবেন খুব অল্প বয়সে আগেকার দিনে বিবাহ হতো। তো বাবা, খুব ছোটবেলাতেই মায়াবতীরও বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিবাহ দেওয়া হলো দ্বিজ ঘোষ, তিনিও ভক্ত। দুজনার সংসার, খুব একটা আর্থিক সচ্ছলতা নেই, মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু টাকাটাই কিন্তু জীবনের সব নয় বাবা। আমরা টাকা জমিয়ে জমিয়ে টাকার পাহাড় করি, খোঁজ নিয়ে দেখবে বাস্তব যেটা বাস্তব। কারো পাঁচতলা বাড়ি জিজ্ঞেস করে দেখবেন দাদা কি খবর গো, ভালো আছো তো? বলে কি ভালো থাকবো, তোমার বৌদি থাকে একেবারে নিচে, আমি থাকি একেবারে। সুখটা নেই। টাকা আছে, পাহাড় জমিয়ে ফেলেছে, সুখ নেই। ছোট্ট কুড়ে ঘর, আমরা বড় সুখে আছি, দিন আনি দিন খাই, এটাই সুখ। যার যত বেশি তালা বাড়ে তার তত বেশি জ্বালা বাড়ে, এটা মানুষ বোঝে। কি ভাবো অর্থ থাকলেই সুখে থাকা যায় না গো? অর্থ দিয়ে সুখ ভালোবাসা কেনা যায় না। আর যে সংসারে গোবিন্দ নিত্য সেবা হয়, সে সংসারে দুঃখ ঢুকতেও হয়। যা
কৃপায় গোবিন্দের সেবা দুজনের সেবা হয়ে যায়। দেখতে দেখতে দিন যাচ্ছে, গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলো। কি গো মা, আনন্দের খবর না দুঃখের খবর? আনন্দের খবর। মায়াবতী মা গর্ভবতী হয়েছে। কি আনন্দ দুজনের সংসারে। মায়াবতী, তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, হ্যাঁ আমরা দুজন থাকি। দেখো আমাদের দুজনের সংসার আলো করে আরো একজন আসবে। এই যে তুমি নিজেকে একা ভাবো, আমার মাঝে মাঝে মনে হয় আমি বড় একা। এই একাটা আর মনে হবে না, সারা বাড়ি মাত করে দেবে। কি আনন্দ দুজনে। কিন্তু মাগো, ঠিক সেই মুহূর্তে গোবিন্দ বলে বসলো, যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। আমি হই তাই গৌর হরি হরি হরি। আমি হই তার দাসের অনুরাগ। বাবা বলছে, যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ। যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমার সর্বনাশ করে দেব, তবুও যদি তুমি আমাকে না ভুলে যাও আমি তোমার দাস হয়ে যাব। এমন হচ্ছে না আমার দয়াময়। ওগো কতটা ভালোবাসো ও মায়াবতী, ছোটবেলা থেকে তো বুকে জড়িয়ে ধরে রাখলে, আমাকে ভালোবেসে গেলে, কিন্তু ঠিক কতটা ভালোবাসো? পরীক্ষা দিতে পারবে? শুরু হলো মায়াবতীর পরীক্ষা। গর্ভবতী মেয়েটার বাবা নেই, মা নেই, কেউ নেই। গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। এবার কি হবে? কোথায় যাব? তোমার কেমন পরীক্ষা দয়াময়। বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সুখ দিলে না। এখন শুধু ভয় হয় কি জানো, যে সন্তানকে এতগুলো দিন গর্ভে ধরে জন্ম দেব, সেও যদি আমাকে ছেড়ে চলে যায়, কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো আমি? বলে দাও তুমি। আমি কি অপরাধ করেছি বলে দাও। আমাকে কোন অপরাধের শাস্তি তুমি দিচ্ছ? জগতে কত মানুষ আছে, কত আত্মীয় পরিজন, কত ভালোবাসার মানুষ, আমার তো কেউ নেই। আমি যে বড় একা, আমার তো কেউ নেই। বলো না, বলো না কেন আমার সঙ্গে তুমি এমন করো? বলো দয়াময়, দয়াময়, এই কি তোমার লীলা? দয়া এই কি তোমার